আসসালামু আলাইকুম। সবাইকে আমার এই ব্লগটিতে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। বেশ অনেকদিন হয়ে গেল কোনো ব্লগ আপলোড করি না। তো এটা ছিল গত বুধবারের একটা ব্লগ। সকালে মনে হলো যে আজকে ব্লগটা স্টার্ট করি, কারণ গত দিনই আমি ডিসাইড করেছিলাম যে আজকে একটু বাইরে যাব। আর যেহেতু বাইরে যাব, কোথায় যাই সেটা আপনাদের সাথে শেয়ার করলে আমারও ভালো লাগবে। আর আজকের ওয়েদার তো দেখতেই পাচ্ছেন, অনেক অনেক সুন্দর। আসলে গত সপ্তাহে অনেক ভালো একটা ওয়েদার গিয়েছে। আর বাচ্চাদের এখন তো হলিডে চলছে, ওদের এই উইকটা বন্ধ। আর যেহেতু ওয়েদার ভালো, তো ভাবলাম যে আজকে ওদেরকে নিয়ে একটু বাইরে যাব। কোথাও যাব এখনও সেভাবে ঠিক করিনি। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কি, তারপরে বের হয়ে যাব। আর আমার হাজব্যান্ড ও যাচ্ছে না সাথে, ও বলল যে তুমি নিয়ে যাও ওদেরকে। তো ছেলে মেয়ে ওরা তো সবাই বড় হয়ে গেছে, তো ওদেরকে নিয়ে চলাফেরা করতে আসলে এখন আর খুব একটা সমস্যা হয় না। মানে ছোট বাচ্চা থাকলে যেমন একটু মানে হেল্পের দরকার হয়, তো এখন তো মোটামুটি ওরা সবাই বড়, তো এই কারণে আমি বললাম যে ঠিক আছে। তো এই যে সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্টে তেমন কিছুই না, আজকে আসলে অন্য কোনো কিছু তৈরি করতে বা খেতে ইচ্ছা করছিল না। একটু কফি করলাম। কফি বলতে পকেট যে কফিগুলো থাকে, জাস্ট দুধটা গরম করে তার মধ্যে দিয়ে গুলিয়ে নেব। আর হচ্ছে ক্রোশেন্ট আছে, ক্রোশেন্ট কিনে নিয়ে আসছিলাম, তো ওইটার ডেট আবার মানে আজকেই শেষ হয়ে যাবে। আমি আসলে খেয়াল করিনি, তো এই কারণে ভাবলাম যে আজকে মর্নিংয়ের ইয়েটা আর কি, ব্রেকফাস্টটা ক্রোশেন্টটা দিয়েই করে ফেলি। আমি তারপরে ওদেরকেও দিলাম যে তোমরা এটা খেয়ে ফেলো। তো আজকে চিন্তা করলাম দুপুরে খাওয়া দাওয়ার পরপরই বের হয়ে যাব, আর দুপুরের জন্য সহজভাবে যেটা তৈরি করা যায় সেই ধরনের কিছু একটা তৈরি করব। আর রাতের জন্য আমি ঝটপট করে রান্না সেরে নিলাম। আর এখানে আমি ভাবলাম যে বার্গার কিনে নিয়ে আসছিলাম, তো বার্গার তৈরি করি। আর বাচ্চারা তো বার্গার খুবই পছন্দ করে, তো পেরি পেরি চিকেন যেটা সেটা ভেজে নিচ্ছি, আর এটা দিয়ে আমি বার্গার তৈরি করব। আর দেখা যায় এক একটা বাচ্চা এক এক ধরনের সস পছন্দ করে, কেউ মায়োনেজ, কেউ হচ্ছে ক্যাচআপ, এই আর কি। তো আমি বার্গারের বান যেগুলো সেগুলো একটু সেকে তারপর শসা এগুলা দিয়ে ঝটপটভাবে আমাদের বার্গারগুলো তৈরি করে নিচ্ছি। আর ইচ্ছা ছিল ওখানে যে খেলেও পারতাম, কিন্তু এত বেশি রোদ, মানে ভাবলাম যে না থাক, বাসা থেকে খেয়ে ওখানে হয়তো বা অন্য কিছু স্ন্যাক্স টাইপের এই টাইপের কিছু খাবো, কিন্তু মেন যে ফুডটা সেটা একটু খেয়ে যাই। আর এই যে কিছু চিপসও ভেজে নিয়েছি, তো বাচ্চারা তো এগুলোতেই হ্যাপি, ওরা তো খুবই পছন্দ করে। আর মজা হয়েছিল এই পেরি পেরি চিকেনটা, কিন্তু এমনি ভাত দিয়েও খাওয়া যায় অথবা বার্গার যেটা সেটা দিয়েও খাওয়া যায়। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের দুপুরের নাস্তা। আর যেহেতু একটু লং সময়ের জন্য যাব, এই কারণে একটু পানির বোতল নিয়ে যাচ্ছি। যদিও কিনতে পাওয়া যাবে ওখানে, তারপরেও সাথে রাখা ভালো। টুকটাক কয়েকটা স্ন্যাক্স এটা নিয়ে নিলাম। আর কিকো যেহেতু বাসায় থাকবে, তো ওর কথাও তো মাথায় রাখতে হয়, তো ওর জন্য পানি, ওর খাবার সব কিছু আমি দিয়ে রেখে গেলাম। কারণ যেহেতু বাসায় থাকবো না, ওর পানি পিপাসা লাগতে পারে। তো এই যে সবসময়ের জন্যই বাইরে গেলে ও 4-5 ঘন্টা খেতে পারবে এরকম খাবার ওর সামনে, মানে যেখানেও খায় সেটা রেখে তারপরে আমরা যাই আর কি। তো যাই হোক, এই যে প্রায় 3:30টার মতো বাজে, দুপুরের নামাজটা পড়েই তারপরে বেরিয়ে গেলাম। আর এই যে আমার বাইরে এই জায়গার এই গাছগুলো আমার অনেক ভালো লাগে, কারণ রেড সবুজ খুব সুন্দর একটা কম্বিনেশন কালারের। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো ডিসাইড করেছি আমরা যাচ্ছি হচ্ছে গ্রিনউইচ পার্কে। গ্রিনউইচ পার্ক কিন্তু অনেক সুন্দর, আর ওখানে কিন্তু দেখার মতো অনেক অনেক জিনিস আছে। বিশেষ করে ওখানে একটা মিউজিয়াম আছে, ওটা হচ্ছে ম্যারিনের আর কি মিউজিয়াম। মানে ম্যারিনের যত যাবতীয় জিনিস আছে সেগুলো আর কি ওখানে আছে। আমি 2013 এবং 2014 তখন গিয়েছিলাম ওই মিউজিয়ামে, 2বার গিয়েছি। আর গ্রিনউইচ পার্ক
পার্কে বিশেষ করে উইন্টারে, তারপরে মানে যখন ঋতু পরিবর্তন হয় তখন কিন্তু অসম্ভব সুন্দর লাগে, কারণ ওখানে ওই যে অনেক গাছ থাকে, চেরি ব্লসম যেটা বলে। তো এই বছর আমার মেয়ে বলেছিল যে চলো আম্মু যাই, কিন্তু আসলে মিস করে ফেলেছি। ইনশাআল্লাহ কোনো একবার যে এটা শেয়ার করব। তো এটাতে যাওয়া আমার বাসা থেকে খুব একটা ইয়ে না আর কি, দূরে না। এই যে জাস্ট দুইটা স্টপেজ পরেই O2, যেটা O2 থেকে নর্থ গ্রিনউইচ, যেটা ওখান থেকেই শুরু হয়েছে গ্রিনউইচ, ওর পর থেকে আর একটা বাস নিয়েই আমরা চলে আসতে পারি। আর বাসে আসাই মানে মনে করি ভালো। আমরা 2013 না 14 সম্ভবত গাড়ি নিয়ে আসছিলাম। এই গ্রিনউইচ পার্কের এই এরিয়াতে আবার ইউনিভার্সিটি আছে, গ্রিনউইচ ইউনিভার্সিটি যেটা, সেটা। আর এটা একটা ট্যুরিস্ট স্পট, সবসময়ের জন্য এখানে ট্যুরিস্ট থাকে। এই কারণে ফ্রি গাড়ি পার্কিং খুবই টাফ। তো আর যদি পে করে রাখতে হয় আওয়ারলি, প্রায় সেই 5-6 বছর আগে বলতে গেলে £2.5 করে নিয়েছিল। তো থাকলে তো দেখা যায় 5-6 ঘন্টা থাকাই হয়, তখন দেখা যায় বেশ বড় একটা অ্যামাউন্ট দিতে হয়। আর তারপরেও গাড়ি পার্কিং খুঁজে পাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। এর আগের বার আমরা কয়েক ফ্যামিলি মিলে আসছিলাম, আমাদের ফ্রেন্ড সার্কেলরা মিলে। তো যাই হোক, তো গ্রিনউইচে এখানে একটা মার্কেট আছে। তো আমার মেয়ে ও মাঝে ওর ফ্রেন্ডদের সাথে আসছিল এখানে ওর গ্রাফিক্সের কাজের জন্য একটা ব্যাপারে। তো বললো যে আম্মু এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, তো এই কারণে আগে এই মার্কেটটা ঘুরবো, তারপরে হচ্ছে অন্য সাইডগুলোতে যাব। তো এখানে বেশ কিছু খাবারের স্টল দেখলাম, মানে মেক্সিকো, চাইনিজ, জাপানিজ, তো বিভিন্ন ধরনের খাবার আছে। তো তখন মনে হলো যে আমরা আসলে এখানে সেই খাওয়াটা করতে পারতাম। তো অসুবিধা নেই, আমরা হয়তো বা ড্রিঙ্কস জাতীয় কিছু নিব বা আইসক্রিম, কারণ অসম্ভব গরম পড়েছে, মানে কি বলবো, একদম ফাটাফাটি রোদ। তবে ভাল লাগছিল, কারণ এখানে আসার পরেই দেখি যে মানে এত লোকজন, মানে হয় কেউ আর বাসায় বসে নেই, সবাই বের হয়ে পড়েছে। তো এই স্টলটা খুব সুন্দর, তাই না? এখানে বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর টিপট, আর সেগুলো কিন্তু ক্যান্ডেলের, হোমমেড ক্যান্ডেল যেগুলো, সেগুলো। তবে খুব ভালো লাগছিল এগুলো দেখতে। আর আমি আসলে এগুলো পছন্দ করি, এ কারণে আমার বড় মেয়ে বলেছে যে আম্মু ওখানে গেলে তোমার অনেক ভালো লাগবে, ওখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো যদিও আজকে খুব বেশি স্টল বসেনি, কেন জানি না। ও বলছিল যে ওরা যখন আসছিল এই মার্কেটটা পুরো ভরা ছিল বিভিন্ন ধরনের স্টলে, তবে আজকে খুব একটা নেই। আমার কাছে এই দাবাটা খুব ভালো লেগেছে। আর এই স্টলটাতে অ্যান্টিক যত জাতীয় জিনিস সেগুলো আছে, পিতলের দূরবীন দেখলাম, তারপর অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস দেখলাম। তো ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম। তো আসলে কেনার সেভাবে তো আর ইচ্ছা নেই, জাস্ট একটু ঘুরে দেখা। তো এখানে মানে খুব সুন্দর একটা সিম্বল দিয়ে রেখেছে যে যে আমরা স্টপ হই গাড়ি বা এই যে পথচারী যেগুলোতে থামে, সেইটার একটা তৈরি করে রেখেছে। আর এই শপটার মধ্যে খুব সুন্দর পারফিউমের ঘ্রাণ বের হচ্ছিল। এরা হয়তো বা নিজেরা হয়তো বা পারফিউম তৈরি করে। তো আমি ঢুকতে চেয়েছিলাম, কিন্তু ওরা ঢুকতে চাচ্ছিল না। তো যাই হোক, বাইরে থেকে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে যে অ্যানিম্যাল যেগুলো দেখছিলেন, এগুলো কিন্তু সবই মানে অরিজিনাল, সেগুলোকে কাচের মধ্যে ওরা কিভাবে যেন এইভাবে তৈরি করেছে। তো এক একটা দাম ছিল £6 করে। তো যে আমি তো বাসায় এগুলো রাখবো না, যে কারণে আর কিনিনি, তবে ভাল লাগছিল দেখতে। তো এখানে এই যে বাচ্চাদেরও মানে স্টল আছে, তো এইগুলা তো আমার ভাইয়ের ছেলে খুবই পছন্দ করে। তো এই কারণে আমার মেয়ে বলছিল আম্মু এখান থেকে ওর জন্য 2টা খেলনা নেই, ও পছন্দ করবে। ওর আবার এই যে গত সপ্তাহে মুসলমানি দিয়েছে, তো হয়তো আমরা যাব ওকে দেখতে। তো এই কারণে বললাম যে ঠিক আছে নাও। তো লেগোর যে খেলনাগুলো, টয়েসগুলো, তো চাইনিজ একটা স্টল দেখলাম, অনেক ধরনের স্টলই আছে, বিভিন্ন দেশীয় আর কি। আর
হাতের কাজ বা হাতে তৈরি করা জিনিসপত্রগুলোই বেশি। তো এখানে আমার মেয়ে ওর একটা ব্রেসলেট ওর পছন্দ হলো, তো একটা নিয়ে নিল। তবে আজকে বের হয়ে অনেক ভালো লাগছিল, অনেক দিন পরেই আর কি এইভাবে বের হয়েছি। আর এই গ্রিনউইচ পার্কটা কিন্তু আমার বাসা থেকে খুব বেশি দূরে না, খুব সহজেই আসা যায়, কিন্তু আসলে বের হওয়া হয় না। তবে আজকের ওয়েদার দেখে আর যেহেতু সামার তো আসলে এখানে এই আসে আবার মানে বৃষ্টি শুরু হয়ে যায়, তো এই কারণে যে ওয়েদার ভালো, তো স্কুলও বন্ধ, তো এই কারণেই চলে আসছি। তো এখান থেকে এই যে একটা কিনে নিলাম, এগুলো হচ্ছে পানিতে দেওয়ার পরে এগুলো এরকম বড় হয়ে যাবে। এগুলো ফুলদানির যে ভাসগুলো আছে ওটার মধ্যে দিলে অনেক ভালো লাগে, তো কালারফুল একটা কিনে নিলাম। বেশি দাম ছিল না, এটা 2 পাউন্ড করে সম্ভবত নিয়েছে। তো এর পাশে খুবই সুন্দর একটা দোকান। তো এটা আমার মেয়েও বলছিল যে আম্মু আমার অনেক পছন্দ, খুব ভালো লাগে, এর আগের বার এসেও ঘুরে দেখেছে। তো আমি ওকে বলছিলাম তোমাকে কিন্তু ছোটোবেলায় এই ধরনের সোয়েটারগুলো পরানো হয়েছে, ইটালিতে মেলা হতো, তো মেলাতে এই ধরনের সবগুলো বসতো, তো ওখান থেকে ওর জন্য কেনা হয়েছিল। তো বলে কিন্তু আমার তো মনে নেই যে ও যে ছোটোবেলায় পড়েছে, আসলে ওর মনে নেই। আর এই পাশেই ছিল খুব সুন্দর চকলেটের একটা দোকান, আমার খুবই ভালো লেগেছে, কারণ এত সুন্দর পরিপাটি করে ডেকোরেশন করা। আমি আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসছি। তো এখানে স্লাশি ছিল, তো ওরা বললো যে আম্মু স্লাশি খাবো, তো আমি বলছি ঠিক আছে, যে কোনো একটা আইসক্রিম অথবা স্লাশি যেটাই নাও। তো আপনাদের সাথে একটু শেয়ার করছি, দেখুন কি সুন্দর করে ওরা ডেকোরেশন করে রেখেছে। তো এই যে এইটা হচ্ছে আমাদের ড্রিঙ্কস। তো বাংলাদেশে এটাকে কি বলে, বরফের মধ্যে যে বিভিন্ন রং দিয়ে যে আইসক্রিমগুলো তৈরি করা হয়, মানে ইয়ে করে খেতে হতো, আবার মুখটা সেই কালারের হয়ে যায়। তো ওইটাই কিন্তু ইউরোপে এটার নাম স্লাশি বলে আর কি। তো এগুলা কিন্তু আসলে বাচ্চারা বাংলাদেশেও যেমন পছন্দ করতো, এখানেও কিন্তু তেমন পছন্দ করে। তো ওইটা নিয়েই আমরা চলে আসছি পার্কে, পার্কটা একদম কাছেই। এই যে অপোজিট সাইডে এই যে দেখাচ্ছি, এই সাইডটা হচ্ছে মিউজিয়াম আছে। আর এখানে হচ্ছে রানী যে মাঝে মধ্যে গ্রিনউইচে যখন আসে তখন কিন্তু একটা বাসাতে ওঠে, সেই বাড়িটাও কিন্তু এই ওই সাইডটাতে। আর এইটা হচ্ছে বিশাল বড় পার্ক। তো আজকে অনেক অনেক লোক, আমার মনে হয় সবাই বের হয়ে পড়েছে, আশেপাশে যারা থাকে তারা সবাই বের হয়ে পড়েছে। এই যে এই সাইডটাতে হচ্ছে মিউজিয়াম, খুবই সুন্দর মিউজিয়ামটা। আর একটা জিনিস, ইংল্যান্ডে যত মিউজিয়াম আছে সব কিছু কিন্তু ফ্রি, এমনকি ব্রিটিশ মিউজিয়াম যেটা সেটাও কিন্তু ফ্রি, মানে কোনো টিকিট লাগে না। সায়েন্স মিউজিয়াম, অনেক অনেক মিউজিয়াম আছে এখানে, তো যে কেউ ইচ্ছা করলেই মিউজিয়ামগুলোতে ঢুকতে পারে। খুব সুন্দর আর কি ব্যবস্থাগুলো। তো আমি গিয়েছি, দুইবার গিয়েছি। তো আজকে বাচ্চারা একটু মানে টায়ার্ড, ওরা বললো যে বসে পড়ি, তো আমি তো সাথে চাদর টাদরও নিয়ে আসছি, তো বিছিয়ে বসে পড়লাম। আর ওয়েদার খুবই সুন্দর। তো আমরা যারা আসলে বাইরে থাকি, আমরা দেখা যায় যে সামারের সময়টার জন্য অপেক্ষা করি, কারণ সামারেই কিন্তু দেখা যায় সবাই বাইরে কোথাও না কোথাও যায়। যারা দেশে যায় প্ল্যান করে তারা তো দেশেই যায়, নতুবা এখানে যখন থাকে তখন দেখা যায় বাইরের কোনো কান্ট্রিতে, মানে ইউরোপের মধ্যে কোনো কান্ট্রিতে যাওয়া হয়। একটু ব্রেক নিলে কিন্তু আসলেই ভালো লাগে, একটু বাইরে ঘোরাঘুরি করলে মনের একটা রিফ্রেশমেন্ট আসে। আর সারা বছরের এনার্জি বলতে গেলে এই সামারের ঘোরাঘুরিতেই আমরা পেয়ে থাকি। আর আসলে প্রকৃতি দেখার মধ্যে যে একটা আনন্দ আছে সেটা আসলে বোঝানো যাবে না। আসলে বাইরের অনেক কিছু দেখলে যেমন শেখা যায়, তেমন কিন্তু মনের যে একটা ক্লান্তি যেটা, সেটাও কিন্তু দূর হয়ে যায়। এই কারণে ঘোরাঘুরিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
পরিবারের জন্য, পরিবারের সুখ শান্তির জন্য খুবই ইম্পর্টেন্ট। আর আমাদের এই বছরে একটু প্ল্যান ছিল আমরা বাংলাদেশে যাব, যদি স্বাভাবিক সব কিছু থাকতো, কিন্তু সেটা তো আর হলো না। আর অন্য কান্ট্রিতে যে যাব সেটাও মনে হয় এবছর সম্ভব হবে না, কারণ এখনও পুরোপুরি মানে বাইরের কান্ট্রিগুলোতে অ্যালাউ হয়তো বা ওইভাবে হবে না, আর গেলেও অনেক ধরনের রেস্ট্রিকশন। তো যাই হোক, আমাদের এই ইংল্যান্ডের মধ্যেই কোথাও না কোথাও যেতে হবে, এই আর কি। তো কি আর করার। আর বাচ্চাগুলো আসলে বাসার মধ্যে থেকে থেকে আর গত 1 বছর ধরে বাসায় লকডাউনে বসে থাকতে থাকতে ওরাও কিন্তু খুব একটা এখন বাইরে আসলে হাঁপিয়ে যাওয়ার মতো। তো এই যে আমরা প্রায় 2 ঘন্টার মতো বসেছিলাম, তো আমি তো চাচ্ছিলাম যে আরও কিছু সময় থাকি, কারণ প্রচুর লোক দেখতে পাচ্ছেন, মিউজিক বাজাচ্ছে, তারপরে সবাই মানে খাবার দাবার পিকনিক যেটা বলে পিকনিকের মতো করছে, বল খেলছে, তারপর অনেক ধরনের অ্যাক্টিভিটিস করছে আর কি। এমনকি অনেকে দেখলাম দৌড়াচ্ছে, রানিং যেটা সেটাও করছে। তো ভালোই লাগলো বসে থাকতে, যদিও অন্য কেউ ছিল না, তারপরও আমার ছেলে মেয়ে ওরা যেহেতু বড়, ওদের সাথে মজাই লাগে, একটু দুষ্টামি করা হয়। আর আমি তো ওদের সাথে আসলে ফ্রেন্ডলি যতটুকু সম্ভব, মানে ফ্রেন্ডলি আর কি থাকার চেষ্টা করি। তো ওরা মানে হাঁপিয়ে উঠেছে, বিশেষ করে আমার ছেলেটাও বাসায় বলছিল যে আম্মু চলো, আর থাকবো না। তো এই তো আমরা প্রায় তো 6টার মতো বাজে, 6টা 6:30 হবে হয়তো বা। তো এই যে এই সাইডটা মিউজিয়ামের ভিতর দিয়ে ঢুকছি না, জাস্ট আর কি এই সাইডটা দিয়ে যাচ্ছি। এর অপোজিট সাইডে আমি দেখাবো রানীর যে হাউসটা সেটা আর কি আছে। আর এখানে এই যে এবার এসে দেখছি এই ধরনের কিছু জিনিস ওরা তৈরি করে রেখেছে, আমি জানি না এটা কি, তবে এখানে ভিতরে যে দেখলাম টেবিল চেয়ার দিয়ে মানে ইয়ে করা, হয়তো বা কোনো ধরনের অ্যাক্টিভিটিস এখানে চলছিল, সেটার জন্যই হয়তো বা এই অ্যারেঞ্জমেন্ট করা, কী কারণে বা সেটা আসলে জানি না, জাস্ট শেয়ার করলাম। ভিতরে এক গ্রুপ দেখি যে বসে খাওয়া দাওয়া করছে। আর এগুলো হচ্ছে প্লাস্টিক দিয়ে তৈরি, কাচের না, কিছু তো আছে কাচের তৈরি, তবে এগুলো হচ্ছে প্লাস্টিকের তৈরি। আর এই যে আমার ডান সাইডে যে বাড়িটা আমি একটু পরেই দেখাবো, ওইটা হচ্ছে কুইন্স হাউস লেখা, যেখানে কুইন এসে আর কি ইয়ে করে, রেস্ট নেয় গ্রিনউইচে যখন আসে। এই যে এই বাড়িটা এইটা। তো যাই হোক, আর এর অপোজিট সাইডে হচ্ছে গ্রিনউইচ ইউনিভার্সিটি, তার সাইডে হচ্ছে লেক, খুবই সুন্দর, যে আমাদের লেক বলবো কি, টেমস যে রিভারটা, তারপরে বিশাল বড় শিপ রয়েছে, মানে অনেক অনেক সুন্দর জিনিস আছে। তো আজকে আর আপনাদের সাথে সেগুলো শেয়ার করছি না, ইনশাল্লাহ আবার আসবো, সামারেই হয়তো আবার আসতে পারি, তো তখন হয়তো আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করব। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।